الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون وقال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যেথায় মা আমিনার ঘর খুদার করুণা রহমত হয়ে ঝলসে বারংবার فلك معراجه عمي أحمد فلك معراجه أنبياء أولياء محتاجه اللهم
আলহামদুলিল্লাহ অধ্যকার পবিত্র মাহে শাওয়ালের শেষ জুমায় আগত হযরতে উলামায়ে কেরাম দিগর মুসল্লিয়ান ইজম যুবক ভাই ও বাবাজির আমার সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মহান দৌলত দান করে হায়াতের মতো মহান নিয়ামত আমাদেরকে দিয়ে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুর্তহুদিক সরদার জাহান সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সেই মহামানবের প্রতি আমরা অন্তর থেকে আবারও দুরূদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা রূম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে পৃষ্ঠায় তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলার 5টি নিদর্শন তুলে ধরেছেন। কয়টি নিদর্শন? 5টি নিদর্শন তুলে ধরেছেন। এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে 5টা নিদর্শনকে স্মরণ করিয়েছেন আর উপদেশ বাণী এখানে উল্লেখ করে দিয়েছেন। বলেছেন যে আমি তোমাদেরকে মানব জাতির উপর পৃথিবীতে প্রেরণ করে এই 5টি নিদর্শন তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম। এই নিদর্শন 5টি নিদর্শন। আল্লাহ তাআলা এখানে 1 নম্বর যে নিদর্শন সরিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে মাটির মতো নিকৃষ্টতম বস্তু থেকে তৈরি করেছি। এই দুনিয়ায় আপনি আরো যত বস্তু দেখবেন, মাটি ছাড়া আরো বস্তু আছে, পানি আছে, আছে বাতাস আছে, এটাও তো বস্তু, আগুন আছে, এটাও তো বস্তু, মাটি আছে, এটাও তো বস্তু। আপনি একটু গভীর চিন্তা করে দেখেন যে এই যে বস্তুগুলো আছে আল্লাহ তাআলা মাটির কথা উল্লেখ করে তো বলেনি যে জিনদের মতো তোমাদেরকে আগুন দিয়ে তৈরি করলাম, তাই কি বলেছেন? আল্লাহ তাআলা এও বলেনি যে ফেরেশতাদের মতো তোমাদেরকে নূর দিয়ে তৈরি করলাম, বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রাণী সম্পর্কে তাও তো বলেনি যে তাকে মাটি দিয়ে তৈরি করলাম, বলেছেন? একবার সূক্ষ্ম সব থেকে কম চিন্তাও যদি কোনো মানুষ করে তাহলে দেখবে যে পানিরও একটা চালিকা শক্তি আছে, পানিও চলে, তার নিজস্ব একটা গতিবিধি আছে। সকালে এদিকে আসে, বিকালে এদিকে চলে যায়, কখনো কখনো ঘর ঘরে লন্ড ভন্ড করে ফেলে না? বাতাস নিয়ে যদি চিন্তা করে কোন মানুষ, তাও চিন্তা করে ফলাফল দাঁড়াবে যে বাতাসটা নিজস্ব গতিতে চলমান, সে চলতে চলতে এমন একটা সময় যে আঘাত হানে তখন কোটি টাকার বিল্ডিং পর্যন্ত ঝুঁকে পড়ে যায়। যে বাতাসকে নিয়ে ভাবে মানুষ, কোন কোন সময় বাতাসের গতিবেগ এত তীব্র থেকে তীব্রতর স্তরে পৌঁছে যায় যে সময় ওই বাতাসের রাস্তার বীজ পর্যন্ত উপরে তুলে আছড়ে মারে। গত কদিন আগে, এই 2-3 দিন আগে অ্যালবেস্টার বারান্দায় ছাপ করা, অ্যালবেস্টার বাতাসে তুলে ওখানে পানি দিয়েছে, একবার গুলো করে দিয়েছে। এই বাতাসে টিউবওয়েলের হাতল খুলে নিয়ে দৌড় মারছে। এই বাতাসে ধান গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু ধানের শীষ থেকে ধান করে নিয়ে সব চলে গেছে। বোঝা যায় সামান্য চিন্তা করলেও যে আল্লাহ তাআলা আমাদেরকে সব থেকে দুনিয়ায় যত প্রকার নিকৃষ্টতম বস্তু আছে সব থেকে সর্বনিম্ন নিকৃষ্টতম বস্তু কি আমাদেরকে তৈরি করেছে। এই কথা আল্লাহ বলেছেন। আগুন যদি ওই কারেন্টের তারে যদি একটা ফায়ার করে, এই এলাকা ব্যাপী সমস্ত তার সব আগুনের সাথে সাথে নিঃশেষ হয়ে যায়। একটা ঘরে কোটি কোটি টাকার সম্পদ আছে, সামান্য একটা বারুদের মতো আগুনে এত শক্তি
এই শক্তিকে মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়েছে। কিন্তু মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমাকে আমি বলি নাই যে আগুন দিয়ে তৈরি করেছে বিশাল বড় পাওয়ার দেখাবে, তোমাকে বলি নাই যে তুমি বাতাস দিয়ে তৈরি হয়েছো তামাম পৃথিবী লন্ড ভন্ড করে দেবে। আমি আল্লাহ তোমাকে কথাও বলি নাই যে তুমি পানি দিয়ে তৈরি হয়েছো, সমস্ত ঘর বাড়ি মুহূর্তের মধ্যে রাজা বাচ্চা সবকিছু ধূলিসাৎ করে দেবে, ভাসিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ এই সমস্ত কোনো কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে দিলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দুনিয়াতে সৃষ্টি করেছি, সব নিয়ামত থেকে সব থেকে যাকে কোনো শক্তি নেই, একবার বোধ শক্তি বলতে কিছুই নেই, চালিকা শক্তি বলতে কিছুই নেই, কোনো শক্তি বলতে কিছুই নেই, যাকে হাত দিয়ে তুলে আরেক জায়গায় রাখলে পরে সে লড়তে পারে না, তো পারে না। আর সামনে আমার তো হাত দিয়ে তোলা লাগে না, লাগে কোন না কোনো অবস্থায় সে তো নিজস্ব গতিতে কিছুক্ষণ চলতে পারে, পারে না? আকাশ থেকে বৃষ্টি নামে না, মাটি নামে, বাড়ি গান থেকে উড়ে যায়, ইচ্ছা মতো যেতে পারে, পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবথেকে নিকৃষ্টতম নিয়ামত থেকে তৈরি করে তোমাদের ঘাড়ে পৃথিবীর পরিচালনার দায়িত্ব তুলে দিলাম। আমি আল্লাহ পারি নাকি? তোমরা একটু চিন্তা করে দেখেছো? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ওই মুলকিয়াতের দায়িত্ব দিয়ে বাদশা বানালাম, খেলাফতের দায়িত্ব দিয়ে তোমাদেরকে খলিফা বানালাম, দুনিয়াতে তোমাদেরকে সমস্ত মাখলুকের উপর মাতুব্বর সৃষ্টি করলাম। আর তোমাকে বানালাম কি দিদা, তুমি দেখেছো? একবার ঘরের দিকে চিন্তা করে দেখো যে তোমার ভিতরে অহংকার কোথায় আছে, থাকে কি না চলে যায়, থাকে কি না চলে যায়, চিন্তা করে কোনো সময় দেখি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন যে মাত্র 5টি নিদর্শন নিয়ে তোমরা একটু ভাববে। এক নম্বর নিদর্শনকে আল্লাহ তাআলা বললেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ إِذَا أَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 5টা নিদর্শনের প্রথম নিদর্শন তোমাদেরকে আন খালাকাকুম মিন তুরাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 1 নম্বর মাটির মতো কাদা নিকৃষ্টতম বস্তু দিয়ে তৈরি করেছি। আন খালাকাকুম মিন তুরাব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটির মতো নিকৃষ্টতম বস্তু নিয়ামত থেকে তৈরি করেছি। আমি আল্লাহ তাআলা এখানে বলে দেই নাই আন খালাকাকুম মিন নার, আন খালাকাকুম মিনাল হাওয়া, আন খালাকাকুম মিন মাইন। আল্লাহ তাআলা এখানে পানির কথা বলে নাই, আগুনের কথা বলে নাই, বাতাসের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইচ্ছা করলে বলে দিতে পারতেন মিন আয়াতিহি আন খালাকাকুম মির রিহ, বাতাস থেকে তোমাদেরকে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মাথার মগজের মধ্যে ধলাই করে ওয়াশ করে করে ঢুকাই দিতে চান। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি মাটির ভিতরে কোনো বোধ শক্তি নাই, কোনো চালিকা শক্তি নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় উঠে যাওয়ার মতো কোনো শক্তি নেই, মানুষকে ক্ষতি করতে পারে না, মানুষের ঘর বাড়ি ভাঙতে পারে না, মানুষের ঘর বাড়ি তছনছ করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারে না, এমন একটা বস্তু শান্ত শিষ্ট জিনিস থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের মতো মানুষদেরকে তৈরি করে আমি আল্লাহ তাআলা তোমাদের ঘাড়ের মধ্যে তামাম পৃথিবীর সব মাখলুকের উপরে মুলকিয়াতের দায়িত্ব দিয়ে বাদশা বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায়া দিলেন প্রথম নম্বর নিয়ামত দিয়ে যে তোমাদেরকে আমি মাটির মতো নিকৃষ্টতম বস্তু দিয়ে তৈরি করলাম, কিন্তু তোমার ভিতরে কেন তো আগুনের মতো পাওয়ার দেখা যায়? আমরা যখন দৌড়াই হাতে লাঠি নিয়ে তখন মনে হয় কি আমার মাটি তৈরি, আরেকজনের ঘাড়ে যে লাঠি মারি তখন মনে হয় যে আমি মানুষ, মাটির তৈরি না। এখন আমার ভিতরে আগুন জ্বলতেছে আর বাতাসে আমাকে চালিয়ে নিয়ে যাইতেছে, আমি মনে হয় আগুন এবং বাতাসের তৈরি, পানির মতো মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীকে ডুবে দিবে, এরকম মনে হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দিয়ে বলেছেন তোমরা কিন্তু মাটির তৈরি, মাটির তৈরি, এভাবে চলো না। ثم إذا أنتم
আনতুম বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করলাম। সুম্মা ইদা আনতুম বাশার, মাটি দিয়ে তৈরি করার পরে তোমাদেরকে বাশার বানালাম। বাশার শব্দের অর্থ হলো মানুষ। বাশার মানে কি? মানুষ। আদম আলাইহিস সালামের একটি নাম ছিল আবুল বাশার, মানে तमाम পৃথিবীর মানুষের বাবা। আদমের নাম কি? আবুল বাশার, মানে तमाम পৃথিবীর সব মানুষের বাবা। আল্লাহ তাআলা নাম দিলেন আবুল বাশার। তাই আল্লাহ বললেন তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করলাম, করার পরে সুম্মা অতঃপর ইদা আনতুম বাশার, তোমাদেরকে আমি আল্লাহ মানুষ বানিয়ে দিলাম। কেন? ইদা আনতুম বাশারুন তানতাশিরুন, তোমরা মানুষ রূপে तमाम পৃথিবীর প্রান্ত থেকে অপর প্রান্ত, অন্য প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে তোমরা তানতাশিরুন, তোমরা বিচরণ করতে থাকবে, সায়র করবে, ভ্রমণ করবে। এক প্রান্তের মানুষ অপর প্রান্তে চলে যাবে, অন্য প্রান্তের মানুষ আরেক প্রান্তে চলে যাবে, আর তোমরা চিন্তা ফিকির করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরেকটি নিয়ামতকে স্মরণ করে দিলাম। আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, সেই দিনটার কথা তুমি একটু স্মরণ করে দেখো যেদিন তোমার বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে জান্নাতের ভিতরে মন খারাপ অবস্থায় বসেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মন দেখে বুঝতে পারলাম তার কি দরকার, তার কি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মন দেখে বুঝলাম। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তার নফসকে আমি আল্লাহ তাআলা দেখে বুঝলাম। বোঝার পরে দেখলাম আজওয়াজা, তার জন্য একটা সঙ্গিনীর দরকার। কার দরকার? একটা সঙ্গিনীর দরকার। একটু ফিকির করে চিন্তা করো, এই সঙ্গিনীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা লিতাসকুনু ইলাইহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থানকে পাল্টাতে চাই, পরিবর্তন করে দিতে চাই। সঙ্গিনীর কাছে যখন যাবে কষ্ট ক্লান্ত গুলো সব মুহূর্তের মধ্যে ভুলে যাবে। ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা লিতাসকুনু, ঘরের ভিতরে এক সংসারের ভিতরে একসাথে উঠবে, একসাথে খাবে, একসাথে বসবাস করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আর সুন্দর আনন্দ তৃপ্তি মহব্বতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নিদর্শন তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম। কয় নিদর্শন? দ্বিতীয় নম্বর নিদর্শন আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বললেন স্ত্রী তোমার জন্য কেন তৈরি করলাম। স্ত্রীকে নিয়ে তুমি সফল কাম না বিফল কাম? স্ত্রী তো প্রত্যেকের ঘরে আছে না? এখন স্ত্রীকে নিয়ে কয়জন মানুষ সফলতা অর্জন করেছে? এখন বলিত হোক, স্ত্রীকে নিয়ে কয়জন মানুষ সফলতা অর্জন করেছে? আল্লাহ তাআলা যা বলেছে যদি সেই কথা সেই কাজ অনুপাতে সে শান্তি পায়। স্ত্রীর এক নম্বর নিদর্শন হলো স্ত্রী ঘরে আসার পরে ওই ব্যক্তি হবে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। স্ত্রী ঘরে আসার সাথে সাথে ওই ব্যক্তি আনন্দ তৃপ্তিতে ভরে উঠবে এবং মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ওই ব্যক্তির ভিতরে মহব্বত ভরে যাবে, আল্লাহর আকাশ থেকে রহমতে ভরপুর হয়ে যাবে। এখন সুবহানাল্লাহ বলার পরে চিন্তা করে দেখো তো দেখি কয় পরিবার মহব্বত আর রহমত ভরে আছে? কয়জনের পরিবার আছে? যদি আপনার পরিবারের ভিতরে মহব্বত আর রহমতে ভরপুর না থাকে তাহলে আল্লাহ তাআলা যে নিদর্শনের কথা বলেছে এই স্ত্রী পেয়ে আমরা সফলতা অর্জন করতে পারিনি। আমরা হয়ে গেছি বিফল। আমাদের কোন ফলাফল যেটার জন্য আল্লাহ তাআলা দান করেছিল আদমকে সঙ্গিনী, ওই সঙ্গিনী পাওয়ার পরে আমাদের যে খাতা আছে ওই খাতায় সফলতার কোটায় 0। কত পেয়েছি আমরা? 0 নম্বর। 0 কুকিরা পরিবারে। আপনি দেখবেন সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, একশো যদি ঘর থাকে 80টার উপরে অশান্তি আছে না পরিবারে? 80টির উপরে অশান্তি অশান্তি অশান্তি।
চতুর্দিক থেকে অশান্তির জালে ঘেরাও করে রেখেছে মানুষদেরকে। ওই জাল থেকে মানুষ বের হতেও পারে না, আবার অশান্তি দুর্বৃত্ত করতেও পারে না। মনে হচ্ছে যে আমাকে কিভাবে যে দুষ্টমি দিয়ে ঘিরে ফেলেছে, আমি যদি পারতাম তাহলে জালকে ছিন্ন ভিন্ন করে, জালকে ছিঁড়ে কেটে বের হয়ে আরেক পৃথিবীর সামনে চলে যেতাম। মানুষ এমন এক অশান্তির জালে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় হাজির, আল্লাহ তাআলা বললেন দ্বিতীয় নিদর্শন, তোমার থেকে আমি আল্লাহ তাআলা ওই মাটি থেকে তোমার স্ত্রীকে, তোমার সঙ্গিনীকে তৈরি করে দিয়ে তোমাকে স্মরণ করে দিলাম যে পৃথিবীর প্রান্তে তোমার স্ত্রী যে কারণে তৈরি করলাম, তুমি কি সে কারণের ভিতরে আসো নাকি বাইরে চলে গেছো? এরপরে আল্লাহ বলেন وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, ও বান্দা-বান্দীরা তোমরা ভালোভাবে জেনে নাও, ইখতিলাফু আলসিনাতিকুম, তোমার জবানের ভিতরে আমি আল্লাহ তাআলা পরিবর্তন সাধন করে দিলাম। ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আর তোমার দেহের ভিতরে, গঠনের ভিতরে, অবয়বের ভিতরে আমি আল্লাহ তাআলা ভিন্ন রূপ তৈরি করে দিলাম। সাধারণত আমরা 10 কিলোমিটার পর পর যে ভাষার পরিবর্তন পেয়ে যাই, ঠিক না? আপনি যেভাবে কথা বলেন, বড়ি করে ওই সাইডে যাবেন, যে দেখবেন যে আপনার কথার সাথে কথা মিল নেই আছে। এই সাধারণত আপনি ঘড়িদার যাবেন, 6 কিলো হবে, 10 কিলো, 8 কিলো, আপনার ভাষার সাথে তার ভাষা মিল নেই। ওখান থেকে আপনি কয়লা যাবেন, দেখবেন যে আপনার ভাষা তার ভাষা, এই 3 ভাষার সাথে কোনো মিল নেই। এরপর আপনি খুলনায় যাবেন, আপনার ভাষার সাথে এই 3 ভাষার কোনো প্রকার মিল নেই, ব্যবধান হয়ে গেছে। কি হয়ে গেছে? ভাষার ব্যবধান হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষ তৈরি করেছেন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে আমি আল্লাহ তাআলা ভাষাও নিজেই তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমাদের ভাষার ভিতরে ভিন্নতা আছে। এক বাবার সন্তান, আপনার একটা জিহ্বা আছে, আমার একটা জিহ্বা আছে, আপনার 2টি ঠোঁট আছে, আমারও 2টি ঠোঁট আছে। আমি যেভাবে কথা বলবো, আপনার কথা আর আমার কথার সাথে মিলবে? মিলবে? মিলবে না। আবার ভাষাগত দিক পার্থক্য, আমার বাড়ি যদি 10 কিলো দূরে হয়, আপনার বাড়ি যদি তার 10 কিলোর ব্যবধানে হয়, তাহলে আপনার ভাষা হবে একরকম, আমার ভাষা হবে আরেক রকম। কি নিদর্শন আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতেছেন, বলতেছে যে তোমার ভাষাগত দিক একটু লক্ষ্য করে দেখো না, কিভাবে তৈরি করলাম আমি আল্লাহ তাআলা। এরপরে এক বাপ এক মা, ঘরে সন্তান আছে 5টা, কারোর গায়ের রঙের সাথে কারোর গায়ের রং মিল নেই আছে। ওয়ালওয়ানিকুম, তোমাদের রং দিকে তাকাও, তোমাদের রং আমি আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করেছি। ভাষার দিকে তাকাও, ভিন্নতা আছে। রঙের দিকে তাকাও, ভিন্নতা আছে। বাবা মা একই, তোমার একটা জিহ্বা আছে, আরেকজন ভাইয়েরও একটা জিহ্বা আছে। তোমার 2টা ঠোঁট আছে, আরেকজন ভাইয়েরও 2টা ঠোঁট আছে। তোমার ভাষা তার ভাষা মিল নেই, তোমার স্বরভঙ্গি তার স্বরভঙ্গি দুজনের আলাদা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাই স্মরণ করে দিয়ে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভাষার বচনভঙ্গি, মানুষকে বোঝার শক্তি দান করেছি। যদি মানুষকে গরুর মতো করে তৈরি করে দিতাম, গরু যেমন নিজের ভাষাটা আরেকজনের কাছে ব্যক্ত করতে পারে না, যখন পানির পিপাসায় কাতর অস্থির হয়ে যায়, তখন গরু বলতে পারে না, ও আমার মালিক, আমি অত্যন্ত ক্লান্ত হৃদয় নিয়ে ওই বিল থেকে মাঠ থেকে এসেছি, আমি পানির পিপাসায় অত্যন্ত পিপাসিত, আমাকে একটু পানি দাও, আমার একটু পানির ব্যবস্থা করে দাও।
গরু কথা নিজের ভাষা দ্বারা মালিককে ব্যক্ত করতে পারে না, কুকুর মালিককে কথা ব্যক্ত করতে পারে না। কোন প্রাণী দুনিয়ার ওই নিজের ভাষা দিয়ে কোন মানুষকে বুঝাতে পারে না আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র মানব জাতি তোমাদেরকে নিজের ভাষা ব্যক্ত করে নিজের প্রয়োজন পূর্ণ করার শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আল্লামাহুল বায়ান এই কথা না বলতেন আমাদের উপায় কি হতো? একটু চিন্তা করে দেখি আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছেন। এই ভাষা কত বড় নিয়ামত, যারা এই পৃথিবীতে কথা বলতে জানে না, ভাষা দিয়ে নিজের প্রয়োজন পূর্ণ করতে পারে না, নিজের কথাগুলো সে বলতে পারে না, মন খুলে বলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামত আমাদেরকে দান করলেন, বললেন আলসিনাতিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জবান দিয়েছি এবং তোমাদের রঙের ভিন্নতা দিয়েছি, যাতে করে একজন মানুষ হারিয়ে না যায়। এর ভিতরে যতগুলো মানুষ আছে, একজন মানুষের সাথে আরেকজন মানুষের সাথে কি হারিয়ে যাওয়ার কোনো ভয় আছে? ভয় নেই, হারিয়ে যাওয়ার মতো কোনো ভয় নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দেখো না, মাও একই বাবাও একই, তার মায়ের পেট থেকে ৫টা ১০টা সন্তান বের হয়, কিন্তু আমি আল্লাহ তাআলা কত বড় নিপুণ কারিগর, আমার এই নিপুণতা দেখে তোমার একটু জ্ঞান বুদ্ধি দিবে, এটি সারা যায় না? যেমন কত বড় কারিগর, আমার এই নিপুণতা, কৌশল নিপুণতা তৈরি করার কত সৌন্দর্য, এই যে ব্যবধান তোমাকে দেখে একটু চিন্তা চেতনা ওখানে কি ধাক্কা দেয় না? একটু চিন্তা করে আমি একটু হুঁশ ফিরে আল্লাহর দিকে ধাবিত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আমি আল্লাহ বড় দয়াশীল। আর রহমান খালাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে তৈরি করেছি। আল্লামাহুল বায়ান, আর তৈরি করার পরে মানুষদেরকে একজন আরেকজনের কাছে তার প্রয়োজনের কথা ভাষা দিয়ে বলতে পারে, তার বচন ভঙ্গি দিয়ে বলতে পারে, এই শক্তি আমি আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মানুষকে দান করেছি। কাকে? মানুষকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রান্তে যে জাতির কাছে নবী প্রেরণ করেছি, ওই জাতির সব ভাইকে অর্থাৎ সব জাতির মধ্যে আমি আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছি। আমি আল্লাহ তাআলা সৌদি আরবের নবী বাংলাদেশে, বাংলাদেশের নবী মালয়েশিয়ায়, মালয়েশিয়ার নবী আমি ভারতে, এভাবে আমি আল্লাহ তাআলা তৈরি করে নাই। তাহলে তোমাদের উপরে কত বড় দয়া আমি আল্লাহ করেছি। তোমাদের স্বজাতির সাথে স্বজাতির কথা বলার জন্য স্বজাতিকে আমি আল্লাহ প্রেরণ করেছি। কোন নবী এক দেশের নবী আরেক দেশে নিয়ে বলছে যে আমি তোমার জাতির জন্য প্রেরিত হয়েছি? আল্লাহ তাআলা এই কথা বোঝাতে চান ওয়ামা আরসালনা, আমি আল্লাহ পাঠাইনি মির রাসূলিন কোন নবী ইল্লা বিলিসানি কওমিহি, তার সম্প্রদায় ছাড়া, তার স্বজাতি ছাড়া আমি আল্লাহ তাআলা নবী কোন জাতির কাছে উল্টো পাল্টা করে পাঠাই। দেখেন এই ভাষা আল্লাহর পক্ষ থেকে বড় দান, বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন বাংলা ভাষা। কি ভাষা? বাংলা ভাষা। আমরা মনে করি যে বাংলা ভাষা আমরা শিখব, তার সাথে আরো ভাষা আছে, আরবি ভাষা আছে, উর্দু ভাষা আছে, ফার্সি ভাষা আছে, হিন্দি ভাষা আছে, হিব্রু ভাষা আছে, মালয়েশিয়ান ভাষা আছে, চায়না ভাষা আছে, বিভিন্ন ভাষা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করে বলেছেন যে সব ভাষা আমি আল্লাহ তাআলা নিজেই প্রেরণ করেছি। যে জাতি তার মাতৃভাষা নিয়ে তার একটা আলাদা আবদার থাকবে, মাতৃভাষাকে সে ভালোবাসবে, দেশকে এবং বাবা মাকে যেভাবে সে ভালোবাসবে, তার ভাষাকে সংরক্ষণ করার জন্য সে সেভাবে ভালোবাসবে। আজ আমাদের দেশে আছে কি? বাংলা ভাষা। এটা নিচের ভাষা, এটা অনেক উপরের ভাষা, উচ্চ অঙ্গী ভাষা। আমাদের বাংলা ভাষার সাথে আরেকটি ভাষাকে আল্লাহ রাসূল সবথেকে বেশি প্রাধান্য দিয়েছেন,
সেই ভাষাটার নাম হলো ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। আরবি ভাষাকে জান্নাতের ভাষা নির্ধারণ করেছি। আরবি ভাষা আমার মুহাম্মাদের ভাষা নির্ধারণ করেছি। আরবি ভাষা আখিরাতের ভাষা নির্ধারণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর রাজধানী সৌদি আরব বানিয়ে সৌদি আরবকে আরবি ভাষা নির্ধারণ করেছি। তাই আল্লাহ বলেন ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। কোন ভাষায়? আরবি ভাষায় আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই বাংলা ভাষার পরে আমাদের কাছে স্থান হবে কোনটা? আরবি ভাষা। কিন্তু আমরা আগে এক সময় বাংলাদেশ, অনেক আগের কথা, 200-300 বছর আগে বাংলাদেশে আরবির গুরুত্ব ছিল। আরবি ভাষা একটা সাবজেক্ট ছিল। ইতিহাস সাক্ষ্য দেয় যে আরবি ভাষায় নাকি 100 নম্বরের একটা পরীক্ষা ছিল। কিন্তু আমরা আস্তে আস্তে সময়ের ব্যবধানে দূরে আসতে আসতে অনেক দূরে যখন চলে এসেছি, এখন দেখা যায় যে আরবি ভাষার তেমন কোনো শিক্ষা বাংলাদেশে নেই। আছে যে সমস্ত শিক্ষা হয়, ওই সমস্ত শিক্ষা কেন্দ্রগুলোতে আরবি ভাষার উপরে তেমন ধরনের কোনো গুরুত্ব দেওয়া হয় না। আমরা বাংলার গুরুত্ব দিয়ে থাকি, ইংরেজির গুরুত্ব দিয়ে থাকি, আরো আরবি যেগুলো আমরা অঙ্ক যেগুলো আমরা শিখি তার গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু যে ভাষায় আল্লাহ পাক বললেন যে কোরআন নাযিল করেছি, তোমার মাতৃভাষার পরপরই তোমার কাছে সবথেকে গুরুত্ব যে ভাষাটা পাবে সেই ভাষার নাম আরবি ভাষা। সেই ভাষার নাম কি? আরবি ভাষা। কিন্তু সেই আরবি ভাষার গুরুত্ব আছে? আরবি ভাষার গুরুত্ব দিতে হবে। আরবি ভাষার গুরুত্ব দিতে গেলে আপনাকে আমাকে ভর্তি হতে হবে মাদ্রাসায়। সবাই হবে? ভর্তি হবে? সবাইকে ভর্তি করবে স্কুল মাদ্রাসায়, সবাই ভর্তি হতে হবে। সবার কাছ থেকে পরীক্ষা নেব। আপনি জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আপনি কিভাবে সেই ভাষা বুঝবেন যদি আপনি আরবি না বুঝেন? আল্লাহ তাআলা দুনিয়াতে শত শত ভাষা প্রেরণ করেছেন। এই ভাষার ভিতরে সবথেকে দামি ভাষা হলো আরবি ভাষা। কেন? ওই আরবি ভাষায় আল্লাহ বলেছেন ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। তাহলে আল্লাহর ভাষা কি? আল্লাহ তো সব ভাষাই জানে, কিন্তু আমরা অনেকে অনেক ভাষা জানি। কেউ ইংরেজি বাংলা জানি, কেউ ইংরেজি উর্দু জানি, কেউ ইংরেজি হিন্দু আরবি, হিন্দি আরবি ইত্যাদি জানি। কিন্তু তার উপর দিয়ে সবথেকে প্রাধান্য পাবে আমার মাতৃভাষা, এবং সবথেকে তার থেকে বেশি প্রাধান্য হবে কোরআনের ভাষা, যেটাকে বলা হয় আরবি ভাষা। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে এর পরবর্তী নিদর্শন কি বললেন? وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ। ওই মানুষ সম্প্রদায়, তোমরা একটু স্মরণ করো, আমার আরেকটি নিদর্শন তোমাদেরকে দিলাম। মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহার, তোমাদেরকে যদি আমি আল্লাহ তাআলা ঘুম নিয়ামত না দিতাম, বিল্লাইলি ওয়ান নাহার, দিবায়ও তোমরা ঘুমাও, রাত্রিতে তোমরা ঘুমাও, দিনে ঘুমাও, রজনীতে ঘুমাও, যদি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই ঘুম নামক নিয়ামত কেড়ে দিতাম, তাহলে তোমরা বোধহয় যারা 20-30 বছর পর্যন্ত ওই গভীর জঙ্গলে থাকো, 20-30 বছর পর্যন্ত যারা পাহাড়ে পর্বতে থাকো, 20-30 বছর পর্যন্ত বাহিরের রাষ্ট্রে থাকো, ব্যবসা বাণিজ্য করো, যদি তোমরা এই নিয়তে বের হয়ে যেতে আমরা আমাদের কার্যক্রম শেষ করে বাড়িতে এসে ঘুমাবো, তাহলে বোধহয় তোমরা একজন মানুষ কাজ করতে পারতে না। পারতে কেউ কাজ করতে? আল্লাহ তাআলা বললেন ওমিন আয়াতি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহার, রাত্র সৃষ্টি করলাম, দিন সৃষ্টি করলাম, ওই ভিতর ফাঁকা ফাঁকা ঘুম সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা যদি বলতে যায় তোর চোখের ঘুম বন্ধ করে দিলাম, তাহলে কি উপায় হবে? উপায় আছে? কত মানুষ প্রত্যেকদিন 10 টাকা 20 টাকা ট্যাবলেট খেয়ে ঘুমায়, আল্লাহ না করুন ঘুমই আসে না। বলে যে 20 টাকা দামের ঘুমে পড়ে খেয়েছি, একটা জায়গায় 2টা খেয়েছি, 2টা জায়গায় 3টা খেয়েছি, চোখের পাতা বন্ধ হয় না। আল্লাহ তাআলা বুঝাতে চান যে দেখ কত বড় নিয়ামত আমি আল্লাহ তাআলা ফিরে দান করলাম তোদের। আর একটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা শেষে বলেছেন সবাই। যাই হোক, আমরা যে নিয়ামত চারটি শুনলাম
আল্লাহ তাআলা যেন আমাদের এই নিয়ামতের উপরে কিঞ্চিত হলেও কিছু ফিকির করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করে। সকল বলে আমিন। প্রিয় হাজিরিন, আমরা জানি গত মঙ্গলবার দিন না